আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন। আজকে আমি আপনাদের সুজি দিয়ে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এটা বানাতে সময় খুবই কম লাগে, আর এটা আপনারা সকাল বিকালে নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু কুসুম গরম হতে আমি এতে 2 কাপ সুজি অ্যাড করে দিয়েছি। সুজিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে পুড়ে যেতে পারে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণে কালো জিরা। দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। আমি এখানে গরম পানি অ্যাড করিনি, নর্মাল যে স্বাভাবিক পানিটা থাকে সেটাই ব্যবহার করছি। পানি দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। সুজিটা এইভাবে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নিব। সুজিটা নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। সুজিগুলো একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প কিছু পরিমাণে ধনেপাতা কুচি। সুজিগুলো একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। সুজিটা ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। প্রথমেই আমি সুজি থেকে একটা ছোট লেচি কেটে নিয়েছি। লেচিটা নিয়ে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। গোল করে 2 হাতের মাঝখানে রেখে একটু চ্যাপ্টা আকৃতির করে নিতে হবে। চ্যাপ্টা আকৃতির করে নিয়ে একটা আঙ্গুলের সাহায্যে এভাবে গোল করে ছিদ্র করে দিতে হবে। আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আবারও ছোট একটা লেচি কেটে নিয়েছি। লেচিটা হাতের সাহায্যে গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। আমি সবগুলো নাস্তা একই রকম করে তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। বেশি তেলে এগুলো ভাজা যাবে না। এক এক করে সম্পূর্ণ নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো এভাবে লালচে কালার হয়ে আসলে আমি এক পাশটা উল্টিয়ে দিচ্ছি। আমার নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। সুজির এই নাস্তাগুলো তৈরি করতে সময় একেবারে কম লাগে। আপনার হাতে 10 থেকে 15 মিনিটের মতো সময় থাকলে আপনি ওই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি সসের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগে। ছোট বাচ্চারাও এটা খুবই পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা একদমই তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।